হাতে অঢেল সময়, অথচ বুঝতে পারছেন না কোথায় ঘুরতে যাবেন। তাহলে বেরিয়ে আসুন এই সুন্দর মহিলাটির কাছ থেকে। আরে বাবা, এবার কার ছেলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে রে বাবা। যাই হোক, এখানে আপনি সব ধরনের দেবতাদের সমাগম দেখতে পাবেন। আপনি যে ধর্মেরই হন না কেন, হাসি মুখে ওখানে গেলে আপনার দেবতাকে নিশ্চয়ই খুঁজে পাবেন। এখানে অনেক দেবতা ছিল, আমি সব দেবতার নামও বলতে পারবো না। তবে এইখানে যে জলটা, এই জলে সবাই পয়সা দিচ্ছিল এবং এখানে একটা সুন্দর কচ্ছপ ছিল, আর 2-4টে মাছ ছিল, খেলা করছিল। আর একটা সুন্দর নৌকা ছিল, যেই নৌকা আপনিও কিন্তু বইতে সবসময় দেখেছেন, দেখে থাকবেন, ময়ূরাক্ষী নাও। এই দেখুন কি দারুণ করে স্ট্যাচুটা করা, হেভি 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 সুন্দর। আর এইটা দেখতে দেখতে আমরা দূরে একটা ব্রিজ দেখতে পেলাম। আর জুতো টুতো খুলে যেই না ব্রিজের উপরে গেছি, ওমা কি দারুণ একটা শিব মূর্তি, হেভি লাগছিল দেখতে। তবে দূর থেকে দেখে অনেকে কিন্তু এই মূর্তিটাকে মিস করবেন, কারণ ব্রিজের সামনে ওইটুকুনি ছোট্ট দরজাওয়ালা যে ঘর, সেই ঘরে যে এত সুন্দর মূর্তি আছে সেটা কেউ ধারণাই করতে পারে না। লোকজন যাচ্ছে দেখেই আমরা গেলাম, না হলে হয়তো ওই দিকটা যেতামও না। মানে ভগবান ছড়িয়ে ছিটিয়ে থাকলেও পাশে একটি বড় মন্দির আছে, যেখানে সব ভগবানকে আরো একসাথে রাখা হয়েছে, যার ফলে এই মন্দিরটাকে অনেকেই মিস করে যায়। কারিগরকে বাহবা দিতে হবে, কি দারুণ ঠাকুর বানিয়েছে। ঠাকুরের মুখটা এত সুন্দর হয়েছে, এত মিষ্টি হয়েছে। আমি আগে অনেক মূর্তি দেখেছি, কিন্তু এত সুন্দর দেখি। এখান দিয়ে আবার জানালা রয়েছে, জানালা দিয়ে একটু উঁকি মারা যাচ্ছে। এই মূর্তির চারপাশে একবার পরিক্রমা করে এসে আমরা ঠাকুরের ছবি তুলে নিলাম। পেছন দিকে ঘুরে দেখি আমরা যে উচ্চিঙ্গের দলের সাথে ঘুরতে গেছিলাম, সেই উচ্চিঙ্গের দল নেই। ভালোই হলো, আমরা আমাদের মতো ছবি টবি তুলে ভিডিও টিডিও করে তারপর আরামসে বের হলাম। টাটা।